হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যু, আর তারপরেই উত্তাল পুরো হাসপাতাল। রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলাতেই প্রাণ গেছে ৩৮ বছর বয়সী মনির খানের। বুধবার দুপুরে বরিশালের কেএমসি হাসপাতালে ঘটে এই ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়া হয় বাবুগঞ্জের বাসিন্দা মনির খানকে, কিন্তু স্বজনদের দাবি সময় মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়। আপনারা সাক্ষাৎকার নিয়েছেন, ঠিক আছে, রোগীর যে অবহেলায় যে তারা মারা গেছে এটা তো আপনারা জানেন, অবগত আছেন। এবং আমাদের রোগীর যে একজন স্বজনের যে মহিলা, ওনাকে দিয়া এই ডাক্তার, ডিউটি ডক্টর, ওনার নাম হিন্দু, কি নাম আমি জানি না, উনি জোর করে তাকে সরি বলাইছে, ঠিক আছে। রোগী মৃত সেটাও সে জানায় নাই। পরক্ষণে এতক্ষণে তো আপনারা সব বিস্তারিত জানছেন। জানার পরে এই রুমটা খোলা ছিল, আমার স্বজনের পক্ষ থেকে একজন আইসা সে বলতেছে আমাদের ডেথ সার্টিফিকেটটা একটু তাড়াতাড়ি রেডি করে দেয়, ঠিক আছে। বলার পরে রুমটা আটকাইয়া আরো ৩-৪টা ছেলে ছিল, মানে হলুদ টি শার্ট পরা একটা ছেলে, এবং ওই যে ডিউটিটা তার ডিজে, ঠিক আছে, তার আমার যে স্বজন তার হাত পা কেটে গেছে, ঠিক আছে। এই যে পরিস্থিতি তারা আপনার বাস্তবে দেখেন, চেয়ার দিয়ে পিটিয়েছে তার, এই যে মানে ইনস্ট্যান্ট সে ডিউটিটা একটা রুমে বসে, এখানে মেডিকেল অফিসারের দায়িত্ব আছে, উনি পিটিয়েছে, উনি নিজে পিটিয়েছে। কর্তৃপক্ষকে যে ডাক্তার যে অমিতাভ সরকার, রোগী মারা গেছে 1:20, এখন বাজে কটা দেখেন, ঠিক আছে। এখন পর্যন্ত সেই ডক্টরকে এখনো জানায় নাই যে রোগী মারা গেছে। সারা রাত্রে খালি বারবার উঠছে বইছে। আমি আবার ডাক্তারের কাছে গেছি, ফাইল নিয়ে আসেন। আমি ফাইল নিয়ে গেছি, 2টা সুই লিখে দিচ্ছে, হ্যাগুন নিচ থেকে সুই 2টা আনছে, নার্স ডাক দিছি, সুই 2টা দিচ্ছে, এখন ঠিক হয়ে যাবে, বারবার করে না উত্তেজনা করে, তাই সুই দিছি, ঠিক হয়ে যাবে না। তাই আমি আর কিছু করিনি, আমি আমার মা ছিলাম, বারবার উঠেছি, বসাইছি, একটু ডাবল পানি খাওয়াইছি, ঠিক আছে। সকালেতেই যে মানে কথাবার্তা সব চুপ হয়ে গেছে, ওনাকে ডাকি, স্টপ করলে রুগী এরকমই করে, আমরা তো বিরক্ত হয়েছেন কা, এরকম করেন কা, অনেক জাহি জামটা মারে শুধু, মানে ওই যে নার্সেরা বা জুনিয়র ডাক্তার থাকে না, বারবার বলে যে ওরা এরকমই করে, ওই ডাক্তার গেলেই ছান করে, মানে আইতে ইচ্ছে না পারে। পরে এইটা আগে আমি কই কি, হ্যাঁ তো ঘুমের ইংরেজি শুনতেছেন, ঘুমাইতে আছে, নাকে নলটা পরানোর দরকার নাই। আমার স্বামী এই প্রস্রাবের কথা বলতে পারে, পায়খানার কথাও বলতে পারে, আর মুখ দিয়েও খাবার খাইতে পারে, হয়তো পাতলা খাবার খায়, জুস, ওই মানে সামান্য জাউঠেও খায়। ওরা কাকে আমি এখন ডাক্তার আইসে এখনই বলে রাখুন, আমার জন্য কি ডাক্তার আবার আসবে, বারবার আসবে? তারপরে আমি ডাক্তার যাইতেছে, কই হেরাই তো ভালো বুঝে, আমার গোছাই, আমি আর কি কমু। পরে আসে ওই নলটা ঢুকলো নাহের ভিতরে, আর প্রস্রাবের পাইপটাও ঢুকলো, তখন দেখলাম কটা এক্সি দিল, শ্বাস তখনই বন্ধ হয়ে যাইছিল। তা দৌড়ে ডাক্তারের কাছে গেছি, দৌড়ে ডাক্তারের কাছে গেলাম, হাগু ডাকলাম কা, এখনই রুগী নিয়ে যাবেন বাড়ি, হ্যাং ট্যাং হারা গরম করেছে, এখনই নাম কাটিয়ে দেবে। আমি বলছি আমরাই বুঝেন, ডাক্তারের চাইতে বেশি বোঝেন, হ্যাং ট্যাং অনেক। পরে ওই এখানে ছিল জিকে দেন, আমি মাপ চাইছি কোথায়, আমি তো বুঝি না, আমার তো হাজবেন্ড, আমার কষ্ট লাগে, শ্বাস করে না, জিগাইতে গেছি, আমরা তো আমার স্বামীর একটু দেখেন খালি, আমরা বেশি বোঝেন, হ্যাঁ চাইতে বেশি। মনির খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে শুরু হয় তীব্র উত্তেজনা। এক পর্যায়ে রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের তর্ক বিতর্ক, পরে হাতাহাতির ঘটনাও ঘটে। পুরো হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। না, এখানে ভুল চিকিৎসার কিছু হয় নাই। রোগীটা ইসকেমিক স্ট্রোকের একজন রোগী, রিকারেন্ট ইসকেমিক স্ট্রোকে সে মারা গেছে। এখানে ইসকেমিক স্ট্রোক হয়ে শ্বাসকষ্ট হয়ে সে মারা গেছে। কাউকে কোনো সরি বলানো হয় না। উনি জিজ্ঞেস করছে যে আমি কি করি, আমি বলছি আমি ল্যাব টেকনোলজিস্ট। তো বলছে যে আপনার ল্যাব টেকনোলজিস্ট ডাক্তার সাথে কিভাবে কথা বলা রাইট? আমি বলছি না, এটা আমার নাই, ঠিক আছে, আপনার ডাক্তার, আমি আমাদের এক না। তারপরে উনি আমার বলতেছে আপনারা যদি এরকম করেন, অধৈর্য হয়ে যান, আমাদের চিকিৎসা ব্যাঘাত ঘটে, চিকিৎসা পাঠ জানো। কিন্তু তখন মেবি উনি দেখেছি আমার রুগী নাই, ওইখান থেকে 2 মিনিট হয়েছে উনি এখানে আসছে, আইসি আমার ডাকছে। তারপর তখন আমার ভাই ছিল, আমার ভাই বলতেছি আচ্ছা তুই তোর মতো করে মিস কর। তারপর আপনার এরকম অধৈর্য না, আমি রুগী রাখতে পারবো না, রুগী এখানে রাখবো না, আমরা এই রুগী চিকিৎসা করতে পারবো না, মেডিকেল নিয়ে যাবো। না, সে রুগী না, প্রকাশ করে নাই সে। তখন বলছে যে আমরা এই রুগী রাখবো না। আমি বলছি ঠিক আছে ভাইয়া। তখন রুগীর আমরা পালস চেক করছি, আমরা বলতে দেন, তখন রোগীর পালস, স্যাচুরেশন, সবকিছু স্যাচুরেশন ছিল তখন 95। না এখন পর্যন্ত স্যার ইনফর্ম করা হয়নি।
হ্যাঁ আপনার রোগীর হার্টবিট নেই ততক্ষণে রোগী কিন্তু উনি বলছেন উনি জানে না, উনি কিন্তু আরেকবার যাইয়ে বলে নাই যে আমার রোগীর হার্টবিট নেই। উনি আমার বলেন যে আমার রোগীর হার্টবিট আছে। তবে প্রশ্ন রয়ে গেছে, এটি কি সত্যিই চিকিৎসকের অবহেলায় মৃত্যু নাকি শুধুই ভুল বোঝাবুঝি? নিহতের পরিবার চাইছে সুষ্ঠু তদন্ত, আর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও মেলেনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য।